আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি মনে করেন ইসলামে হাসি নেই, আনন্দ নেই, খেলাধুলা নেই, বিনোদন নেই? অথবা আপনি কি এমন কাউকে চেনেন যে বলে, ভাই ফুটবল দেখা হারাম, ভাই খেলাধুলা করা ইসলামে নিষেধ? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের সম্পূর্ণ ও সঠিক উত্তর জানব পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে। এবং সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, আজ আমি আপনাদের এমন কিছু হাদিস শোনাবো যেগুলো শুনে আপনি অবাক হয়ে যাবেন। কারণ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেলাধুলায় অংশগ্রহণ করেছেন, প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং হাসি রসিকতা করেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা না জানলে আপনি হয়তো বিনোদনের নামে নিজের অজান্তেই বড় ক্ষতি করে ফেলছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সমাজে দুটো ভুল ধারণা প্রচলিত আছে। প্রথম ভুল ধারণা, কিছু মানুষ মনে করেন ইসলামে সব ধরনের বিনোদন হারাম, খেলাধুলা মানেই গুনাহ, হাসি মানেই অন্যায়। দ্বিতীয় ভুল ধারণা, আরেক দল মনে করেন বিনোদনের নামে সব কিছুই চলে, যা খুশি দেখো, যা খুশি করো। কিন্তু ইসলাম এই দুটো চরম পন্থার কোনোটাই সমর্থন করে না। ইসলাম হলো মধ্যপন্থার দিন, ইসলাম হলো ভারসাম্যের দিন। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন শুধু নামাজ রোজার জন্য না, বরং একজন পূর্ণ মানুষ হিসেবে বাঁচার জন্য। আর একজন পূর্ণ মানুষের জীবনে হাসি আছে, আনন্দ আছে, খেলাধুলা আছে, বিনোদন আছে। শুধু সেটা হতে হবে ইসলামের সুন্দর সীমার মধ্যে। আজ আমরা সেই সীমাটাই জানব। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ঘটনা শোনাবো যেগুলো হয়তো আপনি আগে কখনো শোনেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তীর মারার খেলা দেখেছেন এবং উৎসাহ দিয়েছেন। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি নিজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এই ঘটনাগুলো জানলে আপনি বুঝতে পারবেন ইসলাম কতটা সুন্দর এবং পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। চলুন শুরু করি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকে মনে করি ইসলামে শুধু নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, গুরু গম্ভীর বিষয় আছে, হাসি আনন্দ নেই। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবিতা আবৃত্তি করতেন। খন্দকের যুদ্ধের সময়, মসজিদে নববী নির্মাণের সময় কঠিন পরিশ্রমের মাঝেও সাহাবীরা কবিতা পড়তেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে অংশ নিতেন। কারণ কষ্টের মাঝেও মানুষের মনকে হালকা করা দরকার। একটু ভাবুন, শ্রমিকরা যখন কাজ করেন কখনো কখনো গুনগুন করেন, কারণ এতে কষ্ট একটু লাঘব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানবিক চাহিদাকে সম্মান করেছেন। এবং হাসি রসিকতার কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রসিকতা করতেন, তবে তার রসিকতায় কখনো মিথ্যা ছিল না। একবার এক সাহাবীকে তিনি মজা করে ডাকলেন, ও দুই কানওয়ালা। সবাই হাসলেন, কারণ সবারই তো দুটো কান আছে। এটা সত্যি কথাই, কিন্তু বলার ধরনে সবাই আনন্দ পেলেন। দেখুন ইসলাম কতটা সুন্দর, হাসতে দেয়, আনন্দ করতে দেয়। শুধু সেই হাসিতে মিথ্যা থাকতে পারবে না, কাউকে কষ্ট দেয়া যাবে না। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এখন আসছে সবচেয়ে চমকপ্রদ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা নিয়ে কি বলেছেন এবং নিজে কি করেছেন, সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই ও বোনেরা, একটা ঘটনা বলি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাজারে গেলেন। সেখানে দুটি দল তীর মারার প্রতিযোগিতা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে বললেন, আমি অমুক দলের পক্ষে আছি, এবং বললেন তোমরা খেলো। কিন্তু যে দলের পক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, বিপরীত দল থেমে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদের পক্ষে থাকলে আমরা কিভাবে তীর ছুঁড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, ঠিক আছে, আমি উভয় দলের সাথেই আছি, তোমরা খেলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেলাধুলাকে উৎসাহ দিয়েছেন, নিজে উপস্থিত থেকেছেন।
আরেকটি ঘটনা, একবার এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা দৌড় প্রতিযোগিতা করো, এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আসুন আমার সাথে প্রতিযোগিতা করুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই প্রতিযোগিতায় জিতেছিলেন। পরের বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতেছিলেন এবং হাসতে হাসতে বললেন, এটা আগের বারের বদলা। প্রিয় ভাই ও বোনেরা, এটাই ইসলাম, এটাই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তিনি শুধু মসজিদে ছিলেন না, তিনি মানুষের সাথে হেসেছেন, খেলেছেন, আনন্দ করেছেন। আর মসজিদে নববীর আঙিনায় ইথিওপিয়ান সাহাবীরা খেলাধুলা করেছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমাকে একটু দেখতে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গেলেন। তিনি দেখলেন মসজিদের আঙিনায় খেলাধুলা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। তাহলে কি সব ধরনের খেলাধুলাই জায়েজ? না, এখানেই ইসলামের সুন্দর শর্তগুলো আসে। চলুন জানি। প্রিয় ভাই ও বোনেরা, ফুটবল খেলা এবং দেখা শর্ত সাপেক্ষে জায়েজ। শর্তগুলো কি? শর্ত 1, সতর ঢাকা থাকতে হবে। খেলার সময় শরীরের যে অংশ ঢাকা রাখা ফরজ সেটা ঢাকা থাকতে হবে। শর্ত 2, জুয়া থাকা যাবে না। 2 দলের মধ্যে টাকা পয়সার বাজি, এটা হারাম। শুধু শারীরিক কসরত ও আনন্দের জন্য খেলতে হবে। শর্ত 3, নামাজ নষ্ট করা যাবে না। খেলার নামে নামাজ ছুটে গেলে সেই খেলা জায়েজ থাকবে না। শর্ত 4, সময়ের অপচয় না হওয়া। দিনরাত শুধু খেলা আর খেলা, এটা ইসলাম সমর্থন করে না। এই শর্তগুলো পূরণ হলে ফুটবল খেলা জায়েজ, অন্য যে কোনো শারীরিক খেলাধুলাও জায়েজ। কিন্তু টেলিভিশনে বা মোবাইলে ফুটবল দেখার ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকতে হবে। কেন? সেটা বলছি পরের অংশে। প্রিয় ভাই ও বোনেরা, এখন আসছে এমন একটি কথা যেটা আমাদের যুবকদের জন্য সবচেয়ে জরুরি। এটা না শুনলে আজকের ভিডিও অসম্পূর্ণ থেকে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, টেলিভিশনে বা অনলাইনে খেলা দেখা, শুধু খেলাই দেখেন না আপনি, সেখানে আরো অনেক কিছু আসে। সতর উন্মুক্ত করা থাকে, হারামের দিকে দৃষ্টিপাত করতে হয়, এতে অন্তর দুর্বল হয়, নামাজে মনোযোগ নষ্ট হয়, এবং সবচেয়ে বড় কথা, রাত 12টা, রাত 1টা, রাত 2টা লক্ষ লক্ষ মুসলিম তরুণ জেগে বসে খেলা দেখছেন, কারণ তাদের পছন্দের দল খেলছে। কিন্তু এই একই তরুণ জীবনে একদিনও তাহাজ্জুদের জন্য রাত 3টায় ওঠেননি। ভাবুন, ওই ইহুদি খ্রিস্টান খেলোয়াড়দের জন্য রাত জেগে বসে আছেন, আর আল্লাহর জন্য এই সময়টুকু নেই। এই প্রশ্নটা নিজেকে করুন, আল্লাহর কাছে এর কি জবাব দেব? আমি বলছি না খেলা দেখা সম্পূর্ণ হারাম, আমি বলছি সতর্ক থাকুন, সীমা মেনে চলুন, নামাজ নষ্ট করবেন না, রাতের পর রাত জেগে সময় নষ্ট করবেন না, কারণ এই সময়গুলো একদিন ফিরে পাবেন না। এখন আসছে সবচেয়ে সুন্দর অংশ। ইসলামে হালাল বিনোদনের যে অসাধারণ জগৎ আছে, সেটা জানলে আপনার মন ভরে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে হালাল বিনোদনের কোনো অভাব নেই। শারীরিক খেলাধুলা, তীর মারা, ঘোড়দৌড়, সাঁতার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখার নির্দেশ দিয়েছেন। আজকের যুগে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন শর্ত মেনে খেলুন, সম্পূর্ণ জায়েজ। কবিতা ও সাহিত্য, মনের ভেতরের কথা সুন্দরভাবে প্রকাশ করুন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নাশিদ ও গজল, বাদ্যযন্ত্র ছাড়া খালি গলায় আল্লাহর প্রশংসা, নবীজির ভালোবাসায় এই সঙ্গীত সম্পূর্ণ জায়েজ। পরিবারের সাথে সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, সন্তানদের সাথে খেলেছেন। এই আনন্দই সবচেয়ে বড় হালাল বিনোদন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কেন অমুসলিমদের বিনোদনের পেছনে ছুটব? আমাদের ইসলামে সব কিছু আছে, শুধু সেটাকে চেনার চেষ্টা করুন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা জানলাম ইসলামে বিনোদন আছে। ইসলাম শুষ্ক কোনো দিন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেলাধুলায় অংশ নিয়েছেন। শর্ত মেনে ফুটবল সহ যে কোনো খেলা জায়েজ, কিন্তু বিনোদনের নামে নামাজ, সময় ও চরিত্র নষ্ট করা যাবে না। ইসলামে হালাল বিনোদনের অসাধারণ জগৎ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, হালাল পথে আনন্দ করার তৌফিক দান করুন, এবং হারাম থেকে বেঁচে থাকার শক্তি দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকে, আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন।
হয়তো কেউ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিয়ে বসে আছেন। আপনার একটা শেয়ারে সেই ভুল ভাঙবে। ইয়া আল্লাহ চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।